ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বন্ধ হয়ে গেল আমেরিকার শিক্ষা দফতরটাই। আর এই নির্দেশ কার্যকর হওয়ার ফলে শিক্ষা খাতে আর কোনো ব্যয় বরাদ্দ করবে না আমেরিকার কেন্দ্রীয় প্রশাসন। আমেরিকার ডানপন্থীদের দীর্ঘদিন ধরেই লক্ষ্য ছিল হোয়াইট হাউসে ফিরে ঠিক সেই আদেশনামাতেই সই করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আর ঠিক তারপর থেকেই চর্চার ঝড়, একের পর এক প্রশ্ন। এর ফলে সরকারি অনুদানের উপর নির্ভরশীল শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিপদে পড়ল বলেই মনে করা হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ফের তুলে দেওয়া হচ্ছে আমেরিকার প্রদেশগুলির উপরে। স্থানীয় প্রশাসনই এবার আমেরিকার শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে মাথা ঘামাবে। 1979 সালে আমেরিকার শিক্ষা দফতরকে কেন্দ্রীয় প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হয়েছিল। এবার সেই দফতরেই তালা ঝোলালেন ট্রাম্প। আর এই নির্দেশের ফলে আপাতত শিক্ষা অনুদান এবং শিক্ষাকর্মীদের বেতন বন্ধ থাকবে। সেই সঙ্গে শিক্ষা সচিব লিন্ডা ম্যাকমোহনকে নির্দেশ দেওয়া হয়েছে দফতর বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। প্রাদেশিক সরকারগুলির হাতে দ্রুত শিক্ষা সংক্রান্ত দায়িত্ব হস্তান্তর করতে হবে। ওয়াকিবহাল মহলের মতে ট্রাম্প যেভাবে খরচ কমাতে উঠে পড়ে লেগেছেন সেটারই কোপ পড়েছে শিক্ষা দফতরের উপর। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ করেছেন বিরোধী ডেমোক্র্যাটরা। বিরোধিতা শুরু হয়েছে শিক্ষা মহল থেকেও। উল্লেখ্য, দেশ জুড়ে স্কুলগুলোর খরচের 13% বহন করে মার্কিন শিক্ষা দফতর। আপাত দৃষ্টিতে সেরকম গুরুত্বপূর্ণ না হলেও আর্থিকভাবে দুর্বল স্কুলগুলির জন্য এই অনুদান অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষভাবে সক্ষমদের স্কুলগুলিও অনেকটা নির্ভর করে মার্কিন শিক্ষা দফতরের অনুদানের উপরেই। কিন্তু বৃহস্পতিবার পর থেকে পাকাপাকিভাবে বন্ধ সেই অনুদান। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।